ইউনুস নবী আলী মাছের পেটের ভেতরে কতদিন ছিলেন এ ব্যাপারে ইসলামিক পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। নির্দিষ্ট কোনো একটি সংখ্যায় সবাই একমত নন। বিভিন্ন মত অনুযায়ী ইউনুস আলে মাছের পেটে ছিলেন 1 ঘণ্টা, 3 দিন, 7 দিন, 20 দিন, 40 দিন। কেউ কেউ বলেছেন সকালে গিলেছিল এবং সন্ধ্যায় উগরে দিয়েছিল। সবচেয়ে বেশি আলোচিত এবং প্রচলিত মতগুলোর মধ্যে 3 দিন, 7 দিন এবং 40 দিন অন্যতম। তবে এই সময়কালের চেয়ে বড় বিষয় হল তিনি সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। কিভাবে মাছ তাকে গিলে নিয়েছিল? ইউনুস আলে তার সম্প্রদায়কে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা অবাধ্যতা প্রদর্শন করে। তখন তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে, যা ভুল ছিল, রাগ করে এলাকা ছেড়ে চলে যান এবং একটি বোঝাই জাহাজে আরোহণ করেন। মাঝ সমুদ্রে জাহাজটি ঝড়ের কবলে পড়লে জাহাজের লোকেরা তৎকালীন প্রথা অনুযায়ী লটারি করে অপরাধীকে চিহ্নিত করার চেষ্টা করে। বারবার লটারিতে ইউনুস আলের নাম উঠলে তিনি বুঝতে পারেন যে এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এরপর তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দেন। তখন আল্লাহর আদেশে একটি বিশাল মাছ, কারো কারো মতে তিমি মাছ, তাকে গিলে ফেলেছিল। কিভাবে মাছ তাকে বের করে দিয়েছিল? মাছের পেটের ভেতরে অন্ধকারে ইউনুস আলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করেন এবং এই দোয়াটি পাঠ করেন। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং মাছকে নির্দেশ দেন তাকে নদী তীরে বা জনমানবহীন স্থানে উগরে দিতে। মাছ ইউনুস আলেকে সমুদ্রের তীরবর্তী এক খোলা জায়গায় বের করে দেয়। মাছের পেটে দীর্ঘদিন থাকার কারণে তিনি তখন অসুস্থ ও দুর্বল ছিলেন। আল্লাহ তার প্রতি দয়া করেন এবং সেখানে একটি লাউ জাতীয় গাছ সৃষ্টি করেন, যার নাম ইয়াকতিন। এই গাছের পাতা ও ফল খেয়ে তিনি সুস্থতা লাভ করেন এবং এর ছায়ায় আশ্রয় নেন। সুস্থ হওয়ার পর তিনি আল্লাহর নির্দেশে তার সম্প্রদায়ের কাছে ফিরে যান এবং তারা তাকে গ্রহণ করে ঈমান এনেছিল।